আর আপনি আমাকে বলেন হাসান ভাই? আমি আপনার বাসায়, আর আমার এই ঘটনাটা শুনতে হলো ওই সেদিনের মেয়ে শর্মির কাছ থেকে। দেখো সাজ্জাদ, আমি তোমাকে বলতে চাইছিলাম, ট্রাই করছি 2-3 বার, কিন্তু লজ্জায় মুখ আটকে গেছে। আপনি অনেক নরম মানুষ হাসান ভাই, এত নরম মানুষ হলে তো হবে না, আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। মানে? আপনি আপনার মেয়ের সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করবেন, কার বাপের কি করার আছে সেটা আমি পরে দেখবো। আরে দেখা করতে তো গেছিলাম বাসায়, সামনে পর্যন্ত আসলো না। তো সামনে আসলাম তো কি হয়েছে? আপনি কি দাঁড়াতেন? কি করতো? আপনাকে মারতো? না, আপনার এই দেহটাই খালি বিশাল, গায়ে পায়ে বড় হয়েছেন, বুকের মধ্যে না এক ফোঁটার সাহস। ধর্মী আপনি কোনো কাজের না। আরে এখন কি করব সেটা বলে দাও। কি করবেন আবার? আপনি যাবেন আপনার বউয়ের বাসায়। আবার? হ্যাঁ আবার, এবং গিয়ে আপনার মেয়ের সঙ্গে দেখা করে আসবেন। যদি দেখা না করতে দেয়? তো আপনি চিৎকার করবেন, আপনি ভাঙচুর করবেন, অনশন করবেন, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবেন। দেখা করতে দিতেই হবে, পৃথিবীতে ভালো মানুষের কোনো বেল নেই হাসান ভাই। আমার তো ভয় লাগছে। ভয় লাগলে হবে না হাসান ভাই, ভয় লাগবে কাপুরুষের। আপনি কি কাপুরুষ? আপনি হচ্ছেন নিপীড়িত জনতার প্রতিনিধি। পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত নিপীড়িত জনতাকে নানাভাবে ঠকানো হয়েছে, কিন্তু আজ নিপীড়িত জনতা, তুমি জেগে ওঠো, আক্রমণ করো, প্রতিশোধ নাও, ঝাঁপিয়ে পড়ো। তুমি তোমার অধিকার আদায় করো।